আমার এই 65টা গাছ লাউ গাছ কাটিয়েছি। আমি এই লাউ গাছ বিক্রি করলাম হলে 3 থেকে 4 লক্ষ টাকার। আমার সব শেষ। কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদর ইউনিয়নে এক কৃষকের সবজি বাগান কেটে তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। ইউনিয়নের স্বল্পদামপাড়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক সুলতান মিয়া জানান, গত মঙ্গলবার রাতের কোনো এক সময়ে তার সাথের লাউ বাগানে হানা দেয় একদল দুর্বৃত্ত। শতাংশ জমি লাউ গাছ লাগাইছি 400-400-র মাঝে দুর্বৃত্তরা 65টা গাছ কেটে ফেলেছি। আমার এই লাউ গাছ সর্বমোট খরচ 45,000 টাকা। এই আগের দিন আমার এই বাসি বুদ্ধির সাথে এই পাতা কাটা করেছি, তার বসি একটা লাউ গাছ খাইছি, জগ রয়েছে। পরের দিনের রাত্রে আমার এই 65টা গাছ লাউ গাছ কাটিয়েছি। আমি এই লাউ গাছ বিক্রি করলাম হলে 3 থেকে 4 লক্ষ টাকা। ভুক্তভোগী কৃষক তার সমস্ত পুঁজি বিনিয়োগ করে 30 শতক জমিতে 420টি লাউ গাছের চারা রোপণ করেছিলেন। এর মধ্যে অন্তত 60টি চারা গোড়া থেকে কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। এতে তার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কৃষক সুলতান মিয়া গণমাধ্যমকে বলেন, আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে তিনি এই বাগানটি তৈরি করেছিলেন। বাজারে লাউয়ের ভালো চাহিদা থাকায় এই জমি থেকে 3 থেকে 4 লক্ষ টাকার ফসল বিক্রির স্বপ্ন দেখছিলেন তিনি। ঘটনার পেছনে কারণ হিসেবে সুলতান মিয়া জানান, গত বুধবার তার প্রতিবেশী এক ব্যক্তি ছাগল সবজি বাগানে ঢুকে ফসল নষ্ট করে। এই বিষয়টি নিয়ে প্রতিবেশী পক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। ভুক্তভোগী কৃষকের দাবি, সেই বিবাদের জের ধরেই প্রতিশোধ নিতে রাতের আধারে তার বাগানটি নষ্ট করা হয়ে থাকতে পারে। হাড়ভাঙ্গা খাটুনি আর তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের এমন বিনাশে বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।